সভাপতি মোহাম্মদ মুসা এবং একই সংগঠনের আমার ডানে একই সংগঠনের সাধারণ সম্পাদক অলি আহমদ এবং আমার বাম পাশে রয়েছে বাংলাদেশ আন্তঃজেলা শ্রমিক ইউনিয়নের দপ্তর সম্পাদক মোহাম্মদ আবুল কাশেম এবং একেবারে বামে রয়েছে আরেকজন শ্রমিক নেতা। আমি প্রথমেই আসলে যাব যে শ্রমিক যে চালক রয়েছে কাছে আমি প্রথমে যাব। আমরা তো বিভিন্ন সময় দেখেছি আপনাদের যে রাস্তায় গাড়ি চলাচলের যে সমস্যা হয়, আপনারা কী ধরনের সমস্যায় পড়েন রাস্তায় গাড়ি চলাচল? আমাদের ভালো একটা বাস টার্মিনাল নাই, আমাদের গাড়িগুলো ভোগান্তিত পড়ে, রাস্তায় রাখতে হয়, আমাদের সার্জেন্ট পুলিশে ঝামেলা করে, আপনার বাথরুম নাই, গোসলখানা নাই, আপনার শ্রমিকরা আরাম করতে পারে না, একটা যাত্রী ছাউনি নাই, আপনার এই নানান ধরনের সমস্যার ভিতরে আমরা আছি। রাস্তায় গাড়ি রাখলে যানজট সৃষ্টি হয়, পুলিশের সমস্যা করে। এই মুহূর্তে আমি কথা বলবো আমার পাশে বাম পাশে রয়েছেন আবুল কাশেম। আপনার কাছে আমি জানতে চাই যে আপনাদের কেন দীর্ঘদিন ধরে বন্দরনগরী চট্টগ্রামে একটি বাস টার্মিনালের পর আর কোনো বাস টার্মিনাল হচ্ছে না, কেন হচ্ছে না এই বিষয়টি? আসলে বেশ কিছুদিন আগে বিগত সরকার আমলে আমাদের একটা টার্মিনাল হওয়ার কথা ছিল। সিডিএ চেয়ারম্যান এবং তৎকালীন মেয়র মজুর সাথে একটা ভাড়া নিয়ে কেউ বলছে সাগরিয়া রোডে, কেউ বলছে সিটি বাড়ি, এই দ্বন্দ্বের কারণে হয় নাই। আর এই পর্যন্ত আমাদের এমন কেউ তবদিল করে ইদানিং এই সরকার আমলে আমরা আন্তঃজেলা সড়ক পরিবহন সমিতির পক্ষে দিয়ে এবং বিভিন্ন প্রশাসন থেকে আমাদের টার্মিনাল আমরা জোর দাবি দিয়া বিভিন্ন সংগঠন সংস্থার সাথে বসেছিলামও, কিছু আশ্বাসও পেয়েছি। এখন আমার একটি মাত্র কথা হলো, বর্তমান সরকার বাংলাদেশ আওয়ামী লীগ আমাদের মাননীয় প্রধানমন্ত্রী একটা টানা তৃতীয়বারের মতো প্রধানমন্ত্রী হয়েছেন। এই জন্য আমি আমার সংগঠনের পক্ষে এবং আমার শ্রমিক ভাইদের পক্ষে ওনাকে আন্তরিক ধন্যবাদ জানাই। এই ডিজিটাল যুগে পরিবহনকে আধুনিকতা করতে হলে একটা ডিজিটাল টার্মিনাল প্রয়োজন। গ্রাম অঞ্চলেও বিভিন্ন টার্মিনাল এসে গেছে, আধুনিকতার ছোঁয়া লেগে গেছে, কিন্তু আমাদের এমন দুর্ভাগ্য আন্তঃজেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের 64 থেকে 68 গাড়ি চলাচল পরও আমরা একটা ভালো টার্মিনাল পাই নাই। এটা মালিক সমিতি ইজারাকৃত একটা টার্মিনাল, এখানে সামান্য কিছু আগে গাড়ি ছিল, ওই হিসাবে টার্মিনালটা ইজারা নিয়ে চালাইছে। এখন বর্তমানে আমাদের শ্রমিক বেশি, গাড়ি বেশি, শ্রমিকদের আসার পরে বিশ্রামের ব্যবস্থা নাই, ভালো একটা হোটেল নাই, মশামাছি উপদ্র হচ্ছে, ভালো টার্মিনাল নেই। কারণ জায়গা হলো সংকুলন, যাদের এগুলো করাটাও খুব সময়ের ব্যাপার ছিল বা জায়গা সংকুলন ছিল। এখন আমাদের সংগঠনের পক্ষে বা আমার শ্রমিকদের পক্ষে আমার আকুল আবেদন থাকবো, মাননীয় প্রধানমন্ত্রী ডিজিটাল যুগে আমাদেরকে একটা ডিজিটাল টার্মিনাল উপার্জনে আমি আকুল আবেদন রাখি ওনার কাছে। আপনাকে ধন্যবাদ। আমি এখন কথা বলবো আমার ডানে রয়েছে ফেডারেশনের সাধারণ সম্পাদক অলি আহমদের কাছে। আপনাদের তো বিভিন্ন সময় আশ্বাস দিয়েছে প্রশাসন, বিভিন্ন আপনার টার্মিনাল করে দিবে, কী রকম আশ্বাস দিয়ে আপনারা কী আশ্বাস পেয়েছেন? আমরা যতগুলো সরকার এসছে, আমরা প্রত্যেকটা সরকারের কাছে আমাদের এক নম্বরের দাবি ছিল যে আমাদের বাস টার্মিনাল। বিশেষ করে আমরা চট্টগ্রামে আমাদের আপনি যে প্রথমে বলছেন আমরা আজকে যেখানে বসছি এটা কদমতলী বাস টার্মিনাল, এখান থেকে আমাদেরকে সরাইতে অলঙ্কার পর্যন্ত নিয়ে যায় আমাদের বিশেষ করে আন্তঃজেলাগামী। আপনারা জানেন 64 জেলা আমাদের 65 রোডে গাড়ি চলে, সেই আন্তঃজেলা রোডের কোনো গাড়ি আজকে কোনো টার্মিনাল নাই, রাস্তার মাঝে আমরা দাঁড়িয়ে আমরা গাড়ি চালাতে হয়। সরকারের সাথে আমাদের দীর্ঘই চুক্তি হয়েছে, অনেক চুক্তি হয়েছে, কিন্তু আমরা মাননীয় মেয়র মহোদয়, সিডিএ চেয়ারম্যান সাহেবকে আমরা কয়েকবার বলেছি, জেলা প্রশাসককে বলেছি, আমরা বলছি যে আপনারা অতি সত্বর আমাদের জন্য টার্মিনালের জন্য, বিশেষ করে আন্তঃজেলাগামী বাস টার্মিনাল, উত্তর চট্টগ্রামের রাঙ্গামাটি, নাজিরহাট, কাকড়াছড়ি এখানে বাস টার্মিনাল, ট্রাক টার্মিনাল, ফ্লাইওভার টার্মিনাল, এগুলো আমরা চুক্তি আছে কিন্তু চুক্তি বাস্তবায়ন হয় না। আমরা রাস্তার উপর দাঁড়িয়ে আর কতদিন থাকবো? আমি মনে করি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী মহোদয়, উনি 4র্থবার প্রধানমন্ত্রী হয়েছেন। আমরা মন্ত্রীদের সাথে অনেক চুক্তি করেছি, বিভিন্ন প্রশাসনের সাথে অনেক চুক্তি করেছি চট্টগ্রামের টার্মিনালের জন্য। আমি আজকে আপনাদের সাংবাদিক বন্ধুদের মাধ্যমে আমি মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করতে চাই, এই টার্মিনালের জন্য আমি মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করতে চাই। আপনাকে ধন্যবাদ। আমাদের একেবারে ডানে রয়েছে সভাপতি, ফেডারেশন সভাপতি মোহাম্মদ মুসা। আপনার কাছে আমরা জানতে চাইবো আসলে বিভিন্ন সময় বিভিন্ন সংস্থা, সিটি কর্পোরেশন, সিরিয়া এবং বন্দরসহ বিভিন্ন সংস্থা বাস টার্মিনাল নির্মাণ করার কথা ছিল, কিন্তু তাদের মধ্যে কোনো সমস্যা আছে কিনা আপনি কি মনে করেন? আমি
সময় টিভির মাধ্যমে আজকে যারা এই অনুষ্ঠান দেখছেন তাদেরকে ধন্যবাদ জানাই। এবং আপনারা বিশেষ করে পরিবহন সেক্টরের অন্যতম সমস্যা বাস টার্মিনাল। কেন টার্মিনাল নাই, কেন টার্মিনাল হচ্ছে না, এই বিষয়টাকে গুরুত্ব দিয়ে আজকে আমাদের মধ্যে এসেছেন, তার জন্য আপনাদেরকে ধন্যবাদ জানাই। বাণিজ্যিক রাজধানী চট্টগ্রাম, বাংলাদেশের হৃৎপিণ্ড চট্টগ্রাম। চট্টগ্রাম থেকে সমগ্র বাংলাদেশে চট্টগ্রাম বন্দরের মধ্য দিয়ে পণ্যবাহী মালামাল যাতায়াত করে। আমরা যেখানে আজকে বসে আছি, এই কদমতলী বাস টার্মিনাল থেকে ঢাকা রোড ধরে, ঢাকা চট্টগ্রাম রোড ধরে, আমি একটু বলতেছি, যে সমস্ত গাড়িগুলো চলে এখানে আমরা যে বসে আছি 30% গাড়ি এখানে সংকুলন হয়, বাদ বাকি 70% গাড়ি রাস্তার উপর রাখতে হয়। এবং এই টার্মিনাল নির্মাণের জন্য আমরা শুধু বাসের জন্য না, প্রতিটি সেক্টরে যাতে বাস টার্মিনাল হয়, পণ্যবাহী গাড়ির জন্য, যাত্রীবাহী গাড়ির জন্য, ট্যাঙ্ক লরির জন্য, উত্তর চট্টগ্রামের জন্য, দক্ষিণ চট্টগ্রামের জন্য, অর্থাৎ সামগ্রিকভাবে যোগাযোগ ব্যবস্থার একটা যে উন্নয়ন সেটা যাতে দৃশ্যমান হয় এবং আমাদের পরিবহন শ্রমিকেরা যাতে একটি আধুনিক টার্মিনালের মধ্যে তাদের জীবনযাপন করে থাকতে পারে, গাড়ি চালিয়ে এসে তারা যাতে বিশ্রাম নিতে পারে, এই দাবি নিয়ে আমরা দীর্ঘদিন যাবৎ আন্দোলন করে আসছিলাম। আমার প্রশ্নের আমি উত্তর দিচ্ছি। আমার প্রশ্নের উত্তর হচ্ছে, এখানে যে সমস্ত সেবা সংস্থা আছে, যেমন আপনি ওয়াসা বলেন, আপনি এই রোডস অ্যান্ড হাইওয়ে বলেন, চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ বলেন এবং চট্টগ্রাম সিটি কর্পোরেশন, বাস্তবতার নিরিখে এই 4টি সংস্থার উপরেই চট্টগ্রামের যোগাযোগ ব্যবস্থা থেকে শুরু করে সেবা দেওয়ার যে সমস্ত ক্ষেত্র আছে দায়িত্বগুলো তাদের উপর বর্তায়। ওকে, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। আপনাকে কয়েকটি বিষয় জানিয়ে রাখি, সেটি হচ্ছে আসলে 1995 সালে একটি মহাপরিকল্পনা হয়েছিল এবং 2008 সালে একটি ডিটেল এরিয়া প্ল্যান হয়েছিল। সেখানেও কিন্তু চট্টগ্রামের বাইরে কিন্তু 2 থেকে 3টি টার্মিনাল হওয়ার কথা ছিল, কিন্তু হয়নি। আমি এই মুহূর্তে আমাদের সাথে আরেকজন বাস চালক রয়েছে, তার কাছে আসলে জানতে চাইবো কী সমস্যা তারা পরে সেই বিষয়ে। আসলে আপনার কাছে আরেকটু জানতে চাইবো, আসলে আপনি প্রথমে বলেছেন আর কি সমস্যায় আপনারা আসলে পড়েন? আমাদের গাড়িগুলো রাস্তায় রাখতে হয়, আমাদের গাড়িগুলা সাধারণ পাবলিকও যানজট সৃষ্টি হয়, এরপরে আমাদের ড্রাইভারদের গায়ের দিকে আসে যানজট, পুলিশও আসি আপনার মারধর করে। আপনাকে ধন্যবাদ। আপনি যেই বিষয়টা আসলে বলতে পারি, আসলে তারা যে সমস্যার কথা বলেছেন এবং যে পুলিশ হয়রানির কথা বলেছেন এবং বাস টার্মিনালের পাশে বাস রাখতে পারে না সে বিষয় বলেছেন এবং তাদের বিভিন্ন হয়রানির কথা বলেছে এবং তাদের এই বাস টার্মিনাল যেটি আছে সেই সংস্কারের কথা বলেছেন এবং নগরীতে আর বেশ কয়েকটি টার্মিনাল নির্মাণের কথা বলেছেন। তো এই ছিল চট্টগ্রামে আসলে বাস টার্মিনাল। আমার প্রশ্নের আমি উত্তর দিচ্ছি। আমার প্রশ্নের উত্তর হচ্ছে, এখানে যে সমস্ত সেবা সংস্থা আছে, যেমন আপনি ওয়াসা বলেন, আপনি এই রোডস অ্যান্ড হাইওয়ে বলেন, চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ বলেন এবং চট্টগ্রাম সিটি কর্পোরেশন, বাস্তবতার নিরিখে এই 4টি সংস্থার উপরেই চট্টগ্রামের যোগাযোগ ব্যবস্থা থেকে শুরু করে সেবা দেওয়ার যে সমস্ত ক্ষেত্র আছে দায়িত্বগুলো তাদের উপর বর্তায়। ওকে, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। আপনাকে কয়েকটি বিষয় জানিয়ে রাখি, সেটি হচ্ছে আসলে 1995 সালে একটি মহাপরিকল্পনা হয়েছিল এবং 2008 সালে একটি ডিটেল এরিয়া প্ল্যান হয়েছিল। সেখানেও কিন্তু চট্টগ্রামের বাইরে কিন্তু 2 থেকে 3টি টার্মিনাল হওয়ার কথা ছিল, কিন্তু হয়নি। আমি এই মুহূর্তে আমাদের সাথে আরেকজন বাস চালক রয়েছে, তার কাছে আসলে জানতে চাইবো কী সমস্যা তারা পরে সেই বিষয়ে। আসলে আপনার কাছে আরেকটু জানতে চাইবো, আসলে আপনি প্রথমে বলেছেন আর কি সমস্যায় আপনারা আসলে পড়েন? আমাদের গাড়িগুলো রাস্তায় রাখতে হয়, আমাদের গাড়িগুলা সাধারণ পাবলিকও যানজট সৃষ্টি হয়, এরপরে আমাদের ড্রাইভারদের গায়ের দিকে আসে যানজট, পুলিশও আসি আপনার
মারধর করে যে আপনাকে ধন্যবাদ। আপনি যেই বিষয়টা আসলে বলতে পারি, আসলে তারা যে সমস্যার কথা বলেছেন এবং যে পুলিশ হয়রানির কথা বলেছেন এবং বাস টার্মিনালের পাশে বাস রাখতে পারে না সে বিষয় বলেছেন এবং তাদের বিভিন্ন হয়রানির কথা বলেছেন এবং তাদের এই বাস টার্মিনাল যেটি আছে যে সংস্কারের কথা বলেছেন এবং নগরীতে আর বেশ কয়েকটি টার্মিনাল নির্মাণের কথা বলেছেন। তো এই ছিল চট্টগ্রামে আসলে বাস টার্মিনাল নিয়ে যে সমস্যা, সেই যে আলোচনা ছিল সেই আলোচনার শেষ।